ফিচার 2030 ভিতরে মানে 2030 সালের ভিতরে এই জিনিসগুলো অ্যাচিভ করে ফেলবে কোম্পানি। তখন আপনি দেখেন আজকে আপনি লিঙ্ক শেয়ার করতেছেন কি লিন, যেটা আপনার ফ্যাট কমায়, যেটা আপনার আপনার মনে করেন ভিটামিন, ধরেন আপনার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন, এইগুলো আপনি আজকে লিঙ্ক শেয়ার করতেছেন। আজ থেকে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে যে সময় হোম সাপ্লিমেন্ট গুলো নিয়ে আসবে বা হোমের জরুরি জিনিসপত্র নিয়ে আসবে, আমরা ইউকে, ইউএসএ, ওয়ার্ল্ডের যে কোনো দেশে জাস্ট একটা লিঙ্ক শেয়ার করবো, তারা ওই লিঙ্কে ক্লিক করে চিপে প্রাইভে, ধরেন যেই প্রোডাক্টটা বর্তমানে মার্কেটে $250 চলতেছে, ওটা আমাদের কোম্পানি $50 সেল করে। যেই প্রোডাক্টটা মার্কেটে $70, $80, $100 সেল হচ্ছে, ওটা আমাদের কোম্পানি $15, $20 সেল করে। তার মাঝে আমাদের প্রফিট দেয় $5 থেকে $60। তো দেখেন, যে সময় নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে আসবে, আমরা যে সময় ওই প্রোডাক্টগুলো সেল দিব, এরকম হইতে পারে এক একজন বিজনেস পার্টনার যারা অ্যাফিলিয়েট মেম্বারশিপ কিনে রাখছে, কাজ করতেছে, এদের টিমে 10,000, 20,000, 30,000, 50,000 লোক চলে আসছে। এই 50,000 লোক যদি প্রোডাক্ট কিনে $1 করে দিলে 50,000 টাকা, একটা প্রোডাক্ট কেনার কারণে। 10টা প্রোডাক্ট কিনলে 5 লক্ষ টাকা, 100টা প্রোডাক্ট কিনলে 50 লক্ষ টাকা। দেখেন ফিউচারটা কোন জায়গায় গেছে। আগামীতে আমার টিমের মেম্বার, যদি আমি সহ আমরা প্রায় ধরেন 8 থেকে 9 লক্ষ মানুষ আছি যারা কিনা জাফরি আমানের নিচে আছি। জাফরি আমার 60 থেকে 65,000 মানুষের টাকা পায়, এর উপরে পায় না। যদি জাফরি আমানের নিচে আমি থাকতে পারি, তাহলে আমার নিচে জাফরি আমানের মতো আমেরিকান মানুষ থাকবে না কেন? কারণ আমি যে সময় শুরু করছি ওই সময় মেম্বার ছিল 6.5 লক্ষ, আজকে লিকুইডের মেম্বার 18 লক্ষ, তার মানে 12 লক্ষ মানুষ এরপরে আসছে। আমেরিকার মানুষ তো সারা আসে নাই, বাংলাদেশের মানুষ তো সারা আসে নাই, ওয়ার্ল্ডের মানুষ তো সারা আসে নাই, মাত্র 18 লক্ষ মানুষ আসছে। এই কোম্পানির বয়স হয়েছে সবে 25 মাস। 25 বছর পরে দেখেন এই কোম্পানির অবস্থান কি। তখন না হইলেও 10 কোটি মানুষ এই কোম্পানির সাথে অ্যাড থাকবে, না হইলেও 25 বছর তো অনেক দূরে বলছি, 10 বছর পরে দেখেন 25 কোটি মানুষ এই কোম্পানির নিচে আছে। যদি আমার নিচে 65,000 লোক থাকে মিনিমাম, যদি আমি জাস্ট আমি 65,000 লোক থাকলে আমি $16,000 পাবো ডায়মন্ড হওয়ার কারণে। 65,000 লোক যদি আমার নিচে থাকে, $16,000 পার মান্থ, তার মানে বাংলার প্রায় 19 লক্ষ টাকা। আপনি দেখেন আমার মেহনতটাকে আজকে আমি 2-2.5 লক্ষ আর 5 লক্ষ টাকার জন্য করতেছি না, আমি ডায়মন্ড হইলে কি পাবো ওইটার জন্য করতেছি। একজন ক্রাউনের ইনকাম প্রতি মাসে $80,000, তার মানে বাংলার 1 কোটি টাকা। আমি যদি ক্রাউন হয়ে যাই, আজ থেকে 25 বছর পরে আমি ক্রাউন, আমার ইনকাম থাকবে প্রতি মাসে 1 থেকে 1.5 কোটি টাকা। তখন আপনি ইমাজিন করেন আজকের এই মেহনতের কারণে আমি আজ থেকে 10 বছর পরে ক্রাউন, 15 বছর, 20 বছর পরে আমি ক্রাউন, 20 বছর পরে যদি ক্রাউন হই, মাসে 1-1.5 কোটি টাকা। ভাই এত টাকা করবোটা কি বলেন? এই মেহনত, আজকের মেহনত আমাকে বলে দিবে আমি 10 বছর পরে ক্রাউন হতে পারবো কিনা, 5 বছর পরে আমি ডায়মন্ড হতে পারবো কিনা। ডায়মন্ড শুধু হইলেই হবে না, এটা ধরে রাখতে হবে। এটা ধরে রাখার জন্য কিছু ক্লাস মানুষ আসতে হবে, কিছু বুঝদার মানুষ আসা লাগবে। 6,600 টাকার জন্য লিভ গুড করার প্রয়োজন। আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে লিভ গুড করবেন 6,000 টাকার জন্য, আর 30,000 আর 50,000 টাকার জন্য লিভ গুড করার প্রয়োজন নাই। লিভ গুড করবেন কোটি টাকা ইনকামের জন্য, লিভ গুড করবেন মাসে 2-4 লক্ষ টাকা ইনকামের জন্য। 20-30 টাকা ইনকাম করতে চান, আপনি প্রজেক্ট 1 করেন, আপনি অন্য ব্যবসা করেন, লিভ গুড আপনার করা লাগবে না। বড় মনের সাথে নিয়ে আসেন, কোটি টাকা ইনকামের চিন্তাধারা নিয়ে আসেন, মন অত বড় করেন, 6,600 টাকার মাঝে আপনি আটকে থাকেন না, দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য এটা কোনো কঠিন কাজ হবে না। সব শেষে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই কথা বলে আজকে আমরা মিটিং এর শেষের দিকে চলে যাবো, রাত 1টা বাজে গেছে। দেখেন আপনি 1 পড়ালেখা শেষ করছেন, 2%, 3%, 8% এসএসসি দিচ্ছেন, এই যে প্রায় 15-16 বছর আপনার হয়ে গেল। আপনি 10 বছর 11 বছর থেকে পড়ালেখা করতেছেন, এখন তো 13-14 বছর পড়ালেখা লাগে, কারণ নার্সারি, এই যে KG1, KG2, প্লে 2, স্ট্যান্ডার্ড 2, এই কত কিছু নিয়ে আসছে এখন হাবি যাবি। আমাদের সময় তো এগুলো ছিল না, আমরা 11 বছরে ম্যাট্রিক দিছি, তো 16 বছরের সময় আমরা ম্যাট্রিক দিছি। 16 বছরের সময় যদি ম্যাট্রিক দিয়ে থাকি, আজকে 16 বছর পর্যন্ত আপনারই এই ধরেন, আপনি 16 বছর শেষ করে আপনি এসএসসি দিচ্ছেন, এই যে 16 বছর আপনার পিছনে বাবা মার ইনভেস্ট কত হয়েছে? একবারে কম করে হইলো 2 থেকে 5 লক্ষ টাকা, কম করে হইলো, উর্ধে তো আরো বেশি। এই 5 লক্ষ টাকা ইনভেস্ট করছে বাবা মা, আপনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করছেন। আচ্ছা আপনি এইচএসসি দিলেন, অনার্স দিলেন, আপনি মাস্টার শেষ করলেন, আপনার পিছনে আপনার ফ্যামিলির কত টাকা খরচ হয়েছে? একবারে কম হইলে 10 লক্ষ, উর্ধে হইলে 20, 25, 30 লক্ষ টাকা, কম করে হইলে 10 লক্ষ টাকা। আচ্ছা মাস্টার্স পাস একটা ছেলে আজকে মাস্টার্স পাস দিয়ে 10 লক্ষ টাকা সে ভালো রেজাল্ট করছে, 10 লক্ষ টাকা তার ফ্যামিলি তার পিছনে খরচ করছে, একবার কম করে হইলো। এখন কি সেই ইনকামের যোগ্য হয়ে গেছে? বাংলাদেশে কি যতজন মানুষ মাস্টার্স পাস করছে সবাই বর্তমানে লক্ষ টাকা ইনকাম করে, সবাই কি চাকরি পায়, সবাই কি চাকরি করতেছে, কেউ কি বেকার নাই বাংলাদেশে? তার মানে মাস্টার্স পাস করাটাই কি আসলে সফলতা? আমি বলতেছি না যে আপনি পড়াশোনা করবেন, হ্যাঁ পড়াশোনা করেন, তার মানে এটা কি পড়াশোনা করলেই কি আপনি সফল হয়ে গেলেন? পড়াশোনা করলেই কি আপনি চাকরি পেয়ে যাবেন? পড়াশোনা করলেই কি আপনার মাসে 1 লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে? না। আপনি যে ইনভেস্টমেন্ট করলেন 10 লক্ষ টাকা, উর্ধে 30 লক্ষ টাকা, আপনি কি বড় বড় ডাক্তার হয়ে গেছেন, বড় উকিল হয়ে গেছেন, আপনার লক্ষ টাকা ইনকাম হয়ে গেছে? না। এটা সিস্টেম যে আপনি সবে শিখছেন, আপনি 10 লক্ষ টাকা খরচ করে শিখছেন,
এসএসসি পাস করছেন, 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আপনার খরচ হয়েছে, আপনি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, ও আর দীর্ঘ এগুলো আপনি কি করছেন, চর্চা করে আজকে আপনি কথা বলতে পারতেছেন। আজকে এবিসিডি শিখছেন, তো আপনি এখন ইংলিশ পড়তে পারেন, আজকে একজনের সাথে ইংলিশে কথা বলতে পারেন, সেই ইংলিশে কথা বলে সেগুলো বুঝতে পারেন। এই নলেজটা আপনি অর্জন করছেন। নলেজ অর্জন করার মানেই না যে আপনি 20 টাকা ইনকাম করবেন। এটা একটা সিস্টেম, একটা সাইডে রেখে দেন। এটা আপনার জীবনে কাজে আসবে মারা যাওয়ার আগ পর্যন্ত। এটা আপনার লাগবেই, এটা আপনার জরুরত, এটা আপনার নিড। আপনি ফোন 500 টাকার ফোন দিয়েও কথা বলা যায়, 50,000 টাকার ফোন দিয়ে কথা বলা যায়, আবার 2 লক্ষ টাকার ফোন দিয়ে কথা বলা যায়। সবটাতেই তো কথা যায়, কথা আসে। কিন্তু এই 2 লক্ষ টাকার ফোনের একটা ভ্যালু আছে, আর 500 টাকার ফোনের একটা ভ্যালু আছে। বুঝতে হবে ভ্যালু কোন জায়গায়, তাই না? এখন আপনি লিপগুডে 6,600 টাকা দিচ্ছেন, হ্যাঁ, এর মানে এই না যে আপনার ইনকাম অটো স্টার্ট হয়ে যাবে। এটা একটা সিস্টেম। আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট করছেন, আপনার এখানে এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি আপনি কাজ করেন। আপনি পড়ালেখা করছেন, মাস্টার্স পাস হয়েছে আপনার, এখন আপনি এই পড়াশোনার কাজে লাগাবেন কোন জায়গায়, ফিল্ডে, মার্কেটিংয়ে, বিজনেসে, চাকরিতে। আপনি যত বেশি এটার কাজে লাগাবেন তত বেশি আপনার স্যালারি বাড়বে, আপনার ইনকাম বাড়বে, আপনার বিজনেস বাড়বে, আপনার গ্রোথ হবে। এটা যদি আপনি কাজে না লাগান তাহলে আপনার ইনকাম একটা জায়গায় গিয়ে সীমিত হয়ে যাবে। লাইক যারা রাস্তার দ্বারা চানাচুর বিক্রি করে, যারা এই যে মাছ বিক্রি করে, যারা সবজি বিক্রি করে, যারা এই যে আলু পেঁয়াজ বিক্রি করে, এরা সর্বোচ্চ যদি ইনকাম করে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। এদের দ্বারা এর উপরে ইনকাম করা ইম্পসিবল। এরা স্বপ্নেও ভাবতে পারবে না যে এদের দ্বারা 1 লক্ষ টাকার উপরে ইনকাম করা সম্ভব। কিন্তু একটা মাস্টার্স পাস ছেলে, একটা এসএসসি পাস ছেলে, একটা ইন্টার পাস ছেলে, একটা অনার্স পাস ছেলে, একটা মেয়ে, সে জানে তার দ্বারা মাসে 20 টাকা ইনকাম করা সম্ভব। এই যোগ্যতাটুকু আপনি অর্জন করছেন পড়ালেখা করে। আপনি পড়ালেখা শেষ করে এই যোগ্যতাটুকু অর্জন করছেন। এখন এই পড়ালেখাটাকে কাজে লাগান। আপনি লিপগুড একটা অর্জন করছেন, আপনি 6,600 টাকা দিয়ে একটা ওয়েবসাইট কিনছেন, একটা অ্যাফিলিয়েট কিনছেন, আপনি যোগ্যতা অর্জন করছেন ইনকাম করার। এখন আপনাকে মেহনত করতে হবে। $50 দেওয়ার মানে এই না যে আপনি এখন অটো ইনকাম আসবে, অটো ইনকাম তৈরি হবে, এমন না। আপনি 1 কোটি টাকার মাল ঢুকে দিচ্ছেন দোকানে, এর মানে এই না এখন এটা অটো সেল হবে না, অটো সেল হবে না। দোকান খোলা রাখতে হবে, শাটার খুলে রাখতে হবে, পরিষ্কার করে রাখতে হবে, প্রতিদিন দোকানে দেখতে হবে, কাস্টমার সাথে কথা বলতে হবে, কাস্টমার সাথে লেনদেন করতে হবে, কনভারসেশন করতে হবে। কাস্টমারকে একবার আসছে, এটার জন্য সারা জীবন আপনার কাছেই আসে, অন্য কোনো দোকানে না যায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মার্কেটিং কনসেপ্ট আপনার ভিতর থেকে আসতে হবে। আপনাকে হিউম্যান সাইকোলজি বুঝতে হবে।